এবার আমি ঠিক করে নিয়েছি, তাই জন্য আমি বাবাকে বলেও দিয়েছি যে তোমার ইচ্ছে মতো একটা ছেলে চুজ করে নাও, খালি টাকা থাকলেই হলো, আমি তাকেই বিয়ে করে নেবো। জব ইন্টারভিউয়ের জন্য এসেছিলাম। দা বং সমস্ত ভাই ভাইতে ক্যালমা দেখাও, কাজ পেয়ে যাও। বাইকের এসি খারাপ। হ্যাঁ, বাইকে আবার এসি হয় নাকি? কি করে? এই গাড়িটা করে আসলে তুমি এক্ষুনি। হ্যাঁ, কেন? চাকরিটা আমি পেয়ে গেছি বেবি, শুনছো? আরো কাছাকাছি। দূরে যা, একদম ছবি না একদম আমাকে। কেন, আমি আবার কি করলাম? কিছু না, আমার বাবা আমার বিয়ে ঠিক করে দিয়েছে অন্য কারোর সাথে। আরে সেটা নিয়ে চিন্তা করবো কেন? আমি জানি তুই বিয়ে করবি না। 2-3 বছর যেরকম ভাবে সামলেছিলিস এবারও ওরকম করে সামলে নে। না, এবার আমি আর সামলাবো না। 2-3 বছর ধরে আমি তোকে দেখে নিয়েছি, একটা কোনো চাকরি জোগাড় করতে পারিসনি। কোন মুখে বলবো আমি বাবাকে তোর কথা? এবার আমি ঠিক করে নিয়েছি, তাই জন্য আমি বাবাকে বলেও দিয়েছি যে তোমার ইচ্ছে মতো একটা ছেলে চুজ করে নাও, খালি টাকা থাকলেই হলো, আমি তাকেই বিয়ে করে নেবো। না, তোর কাছে লাস্ট আর একটা চান্স আছে, যদি চাকরি জোগাড় করতে পারিস তো ভালো, না হলে সরি। গুনগুন, কথাটা একটু তেতো মনে হলো, এটাই সত্যি বস। তোমার প্রেম তোমার লয়ালিটি বা ভালোবাসা দেখে নয়, শেষ পর্যন্ত তোমার কাছে কত টাকা আছে, কি চাকরি আছে, সেটা দেখে সম্পূর্ণ হবে। হ্যাঁ, আমার যে কোয়ালিফিকেশান আছে, রং প্রবলেম ব্রাদার্স আমাকে ইজি ওদের চাকরিতে নিয়ে নেবে। কিন্তু লোকেশনটা তো বুঝতে পারছি না। গুগল ম্যাপ থেকে ওদের নাম্বার নিয়ে ওদেরকে একটা কল করে দেখি। হ্যালো দাদা, বলছিলাম যে আপনাদের লোকেশনটা কোথায়? হ্যাঁ, সোজা সামনের দিকে গিয়ে দেখবেন একটা ক্লাব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাব। হ্যাঁ, এই ক্লাব পেলাম। ক্লাবটাকে পেরিয়ে একটা মাঠ আছে দেখবেন। আচ্ছা আচ্ছা, মাঠ। হ্যাঁ, একটা মাঠ আছে। ওই মাঠটাকে পেরিয়ে 3টে কুকুর আছে, ওই কুকুরগুলোর সামনে দেখবেন একটা গ্যারেজ আছে। আচ্ছা আচ্ছা, ওই গ্যারেজটা না, তার অপোজিটটা আমাদের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। হ্যাঁ, চলেই এসছি মনে হয় এদিকে। হ্যাঁ, এদিকে, কিন্তু এরকম জায়গায় ওই তো। বলছি দাদা, এখানে কাজের জন্য এসছো? হ্যাঁ দাদা, হ্যাঁ। ও আচ্ছা, বলো। আমি এখানকার মালিক। তাহলে আমি কি রে, বস্তির ছেলে ধচা? আরে ওই আর কি, আমরা দুজনেই। অকাতে থাকো বাবু। হ্যাঁ বলো। হ্যাঁ দাদা, জব ইন্টারভিউর জন্য এসেছিলাম। আরে ভাই, এখানে জব ইন্টারভিউ দেওয়া হয় না, এখানে কাজ দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা দাদা, কাজ দিলেই হবে। এই নিন, আমি ইঞ্জিনিয়ারিং করেছি, আমার সব ডিটেলস আছে এর মধ্যে। আরে ভাই, বুঝে কম নাকি? এখানে মানুষের ঘুষ খাইয়ে শিক্ষার কাগজপত্র নিয়ে আসা চলে না। তোমার যদি ট্যালেন্ট থাকে তাহলে তুমি কাজ করো। দা বং সমস্ত ভাই ভাইতে ক্যালমা দেখাও, কাজ পেয়ে যাও। হ্যাঁ, সে ঠিক আছে, আমি আমার ট্যালেন্ট দেখিয়ে দেবো। কিন্তু আমি ভেবেছিলাম আপনাদের শোরুমটা একটু বড় সড়ো হবে, এরকম রাস্তার মধ্যে, তাও আবার এত নাম। আরে চাঁদু কি বলে রে, আমার দাদার যে নাম আছে না, সবাই আমার দাদা এমনি এমনি কাজ করাতে চলে আসে। কি দাদা? হ্যাঁ, ফারারি, ল্যাম্বরগিনি, জাগুয়ার, রোলস রয়েস সব গাড়ি আছে আমার কাছে ছাড়াতে। তাই? কিন্তু এখানে তো দেখতে পাচ্ছ না তো, এসব রাতে হয় আড়ালে, বুঝলি চাঁদু? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা সিগারেট বলি? না না, আমি স্মোক করি না। আরে সিগারেট গোপন কথা বলি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলুন। এখানে একদিন আম্বানি তার গাড়ি নিয়ে এসেছিল আমার শোরুমে। হ্যাঁ, আম্বানি? তাও আবার এখানে? আরে সেই জন্যই তো বললাম, গোপন কথা কেউ জানে না। ও যাও গিয়ে ওরা কাজ করো, দেখি কাজ করো। হ্যাঁ, এই এক্ষুনি করছি। আরে চাঁদু, যাচ্ছ কোথায়? শার্ট প্যান্ট পরে কাজ করবে নাকি? ও, আমি তো জানতাম না আমি এরকম চাকরি করবো, আমি তো কিছু আনিনি। যাও, ওদিকে জামা আছে, চেঞ্জ করে আসো। ও ওদিকে? হ্যাঁ যাচ্ছি। A few moments later.
ওই কাজ কর যা। চল। মনে হচ্ছে স্ক্রুগুলো লুজ আছে, বুঝেছিস তো? স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিতে হবে। ওই যাই স্ক্রুড্রাইভার নে। স্ক্রুড্রাইভার? হ্যাঁ যাচ্ছি। স্ক্রুড্রাইভার, স্ক্রু মানে যেটা দিয়ে ঘোরাতে হবে। হ্যাঁ, এর মধ্যে নাট দিয়ে ফটফট করে ঘোরালে। হ্যাঁ হ্যাঁ, স্ক্রুড্রাইভার। আরে দাদা, স্ক্রুড্রাইভার। আবে এটা কি নিয়ে এসেছিস? স্ক্রুড্রাইভার নিয়ে। ও তুমি স্ক্রুড্রাইভার বললে না, আমিও না সত্যি। আবে কে? স্ক্রুড্রাইভার 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 কোনটা? এইটা না, এটা দিয়ে তো চাকা লিক করে না, এটা না। হ্যাঁ এইটা, এটা হ্যাঁ, এটা স্ক্রুড্রাইভার। কি ছেড়ে রেখেছিস কে জানে। দাদা আবে স্ক্রুড্রাইভার। কি নিয়ে এসেছিস? ও তুমি আবার স্ক্রুড্রাইভার, আমি না। থাক থাক, বুঝে গেছি তোর দৌড় কত দূর। যা রেঞ্জটা নিয়ে গিয়ে চাগুলো টাইট দিয়ে যা। যা যা তাড়াতাড়ি যা। চাকাটাই তো বুঝে গেছি, হয়ে যাবে। A few moments later. স্ক্রুগুলো টাইট হয়ে গেছে। কি রে ওই? ওই কি করছিস? কাজ কাজ করছি। ছাড়ো দাদা, বাদ দাও, এর দ্বারা এইসব কাজ হবে না। ওই ভাটের ইঞ্জিনিয়ার, যা ইউটিউব কর। না দাদা, এরকম করবেন না দাদা, আমার কাজের খুব দরকার। আমার গার্লফ্রেন্ডের বাবার মায়ের ছেলে মানে আমার শ্বশুর বলেছে আমি যদি না চাকরি পাই আমার গার্লফ্রেন্ডকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। দাদা আমার কাজের খুব দরকার, দাদা আমার কাজের খুব দরকার। না দাদা না দাদা, ওকে কাজ দিয়ে বাদ দিও না, ওকে একটা চান্স দাও, একটা। ঠিক আছে, তোকে আমি শেষ সুযোগ দিচ্ছি। চিটিংবাজি করতে পারবি? মানে মানেটা হলো গিয়ে চিটিংবাজি করে আমার কাছে নতুন নতুন কাস্টমার ধরে আনতে হবে আর আমার প্রফিট বাড়াতে হবে। পারবো দাদা, আলবাত পারবো। ওই নতুন কাস্টমারটা আসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, ওকে চিটিংবাজি করে কেরম করে রাখি আর মাল নিয়ে আসি, দেখো এবার। ঠিক আছে যা, পারবে বলে মনে হয়? লাস্ট চান্স তো। ঠিক আছে। কোথায় কেউ আছো? একটু দেখো না। আরে এই তো আমি আছি, দেখবো তোমায়, বলো। কি? আরে না মানে তোমার গাড়ি দেখবো। কি হয়েছে গাড়ির? আমি অত শত জানি না গাড়ির ব্যাপারে, আমি অত বুঝি না, তুমি দেখো। কিছু জানে না বলছে। সরো সরো, গাড়িটা দেখি। ইস আরে কি? এই গাড়িটা করে আসলে তুমি এক্ষুনি? হ্যাঁ এই গাড়িটা করে আসলে তুমি এক্ষুনি? হ্যাঁ, কেন? বাবারে, ওই দিক থেকে তুমি এরকম করে আসলে? হ্যাঁ, ওই দিক থেকে আমি এরকম করে আসলাম। ইস কেন, কি হয়েছে বলো না, নাহলে আমার মা বকবে। আরে ভাই, মরে যেতে তুমি এক্ষুনি। কেন, কি জন্য? লাদাখ যাওয়ার ইচ্ছে ছিল? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? এই গাড়ি পুরো তোমাকে পাহাড়কে ফেলে দিত। কিন্তু আমি তো পাহাড়ে যেতাম না। আরে ও তোমাকে ইচ্ছে করে পাহাড়ে নিয়ে যেত আর পাহাড় থেকে ফেলে দিত। ও আমাকে পাহাড়ে কি করে নিয়ে যেত? আরে গাড়ির চাকায় পুরো ব্রেন তৈরি গেছে, দেখতে পাচ্ছ না? তুমি জানো না গাড়ির চাকায় ব্রেন হয়? হাট, এসব আবার হয় নাকি? মেকানিক আমি না তুমি। বেশি হলে তুমি চলে, আমি পারবো না ঠিক করতে। যাও যাও যাও। এই না 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 না, তুমি করো, তুমি করো। 1 মিনিট, এইটা কি হয়েছে? আবার কি হলো? বাইকের এসি খারাপ। হ্যাঁ, বাইকে আবার এসি হয় নাকি? তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? হায় রে অশিক্ষিত দল, বাইকে এসি হয় এটাও জানো না? তুমি বাইক চালাচ্ছ, বাইক যখন চালাও ফুরফুর ফুর করে মুখে একটা হাওয়া আছে তো? হ্যাঁ, কিন্তু ওটা তো নর্মাল হাওয়া। ওরে আমার চাঁদু, ওই হাওয়াটা কি দেয় তোমার দাদু? ওটা বাইকের এসির জন্য হয়, এটুকুও জানো না? আর ওই এসিটা যদি ব্লাস্ট করতো, তোমার এই যে সুন্দর মুখটা আছে পুরো পুড়ে ছাই হয়ে যেত। আর যদি তুমি বাইকটা 10 মিনিটের জন্য চালাতে, পুরো এসিটা ব্লাস্ট করতে, তোমার পুরো মুখটা শেষ। কি বলো গো দাদা? হ্যাঁ ঠিক বলছি। ঠিক আছে, করে দাও। 30,000 টাকা লাগবে। হ্যাঁ, এত টাকা? ঠিক আছে, গাড়ি নিয়ে চলে যাও। 10 মিনিট পরে এসে বলো না দাদা তুমি কেন বলো নি গাড়ি ব্লাস্ট হয়ে গেল, আমার দোষ দেখি। দাদা 5,000 টাকা কম করো।
দোকান বন্ধ, টাটা, বাই বাই। আরে দাদা, ঠিক আছে তুমি করে দাও। নাও চাবি। 1 ঘন্টা পর চলে এসো, হ্যাঁ? দাদা কেমন দিলাম? ফাটিয়ে দিলি ভাই তুই পুরো একদম। স্যালারি কত নিবি বল? দাদা 1200 স্টার্টিং। ও হ্যাঁ 1200। থ্যাংক ইউ দাদা, নেই মামাতে কানামা ভালো, 1 টাকা কমাতাম না। এবার শ্বশুরমশাইকে কি বলবো, দেখো 1200 টাকা কামাই, 1200 টাকা কাজ হয়ে যাবে। আসলাম। ছেলেটা কাজের। ফাইনালি চাকরিটা পেয়ে গেলাম, বেবিকে ফোন করে বলি। হ্যালো, চাকরিটা আমি পেয়ে গেছি বেবি, শুনছো? সত্যি? হ্যাঁ, এখন আর তোমার বাবা আটকাতে পারবে না। সেসব ঠিক আছে, কিন্তু স্যালারি কত দেবে? আরে বলছি, প্রথমেই ওরা 1200 দেবে। কত? হ্যাঁ, প্রথমেই ওরা 1200 দেবে। কি বলছিস, কত দেবে বলছিস? আরে 1200। কি 1200 টাকা? এর থেকে তো ভালো আমার বাবা একটা সরকারি চাকরিওয়ালা ছেলে খুঁজে দিয়েছিল, তার 12 লাখ টাকা মাইনে ছিল। আরে প্রথমে 1200 দেবে, তারপর বাড়িয়ে দেবে, তারপর 12,000। তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই থাক তোর ওই 1200 টাকার চাকরি নিয়ে। আমি তাহলে বাবাকে বলছি ওই 12 লাখ টাকার ছেলেটাকে ফিক্স করে দিতে, আমি ওকেই বিয়ে করবো। 1200 তো পোষালো না, তাহলে কি করব আমি? এটা কি? এটা রং প্রবলেম ব্রাদার, ফোনে দেখি। হ্যাঁ, এটা তো রং প্রবলেম ব্রাদার। আমি বংশ সমস্যা ভাই ভাইতে চলে গেছিলাম, ভুল জায়গায় চলে গেছিলাম। তাহলে আমি ভুল জায়গায় গেছিলাম। ও, আমার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল এখানে, আমি অন্য জায়গায় চলে গিয়ে কাজ করে ফেললাম 1200-তে। এখানে 12 লাখ টাকা পাবো। আরে यार, সো হে গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করছি তোমাদের পার্ট 1 খুব ভালো লাগে, আর পার্ট 2 এর জন্য আছে সাসপেন্স। পার্ট 2 এর জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব, লাইক, শেয়ারটা করে দিও। ঠিক আছে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। পার্ট খুব তাড়াতাড়ি আসছে, স্টে টিউন। মেলা এন্ড কান 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 এই আমাদের দর্শক, এই ব্লগে দাও যাবে না ভাই, ইউটিউব চ্যানেল ব্লগ তো হয়ে যাবে। কাট কাট এন্ড অ্যাকশন। Border.